হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি মন্দিরে এখন পুজো দেওয়ার জন্য। আর আজকে কিন্তু সারাদিন ওখানে থাকবো। তো আরেকটা কথা বলি, আমি আর ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। চারিদিক থেকে অনেক আওয়াজ তোমরা শুনতে পারবে, কারণ আমি বাড়িতে নেই। আমি এসেছি বোনের বাড়িতে ঘুরতে, তো সেখানে অনেক লোকজন আছে, ফাঁকা কিছুতেই পাচ্ছি না। তো যেহেতু ভিডিওটা আপলোড করতে হবে, তার ভয়েস তো আমাকে দিতেই হবে। তো এই সব লোকজনের মধ্যে থেকেই কোনো মতে একটু ফাঁকা করে নিয়ে ভয়েসটা দিচ্ছি। তো দেখো আমি কিন্তু সোজা মন্দিরে ঢুকে গেছি। আর বাইরে কিন্তু ওখানে সবার জন্য আর কি প্রসাদ রান্না হচ্ছে। আর এদিকে ভেতরের দিকে বাবার ভোগের জন্য প্রসাদ রান্না হচ্ছে আলাদাভাবে। আর এদিকে হচ্ছে তোমার মন্দিরে এসে দেখি যে কেউ আসেনি, শুধু একটা বৌদি এসে ফল কাটতে বসেছে। আর আমাকে পেছন থেকে এসে কয়েকজন বলল যে এখনই ঠাকুরমশাই চলে আসবে 11টার মধ্যে, তোমরা তাড়াতাড়ি করে গোছাও। তো যেহেতু দুজনে, আর এত ফল প্রসাদ কাটার ব্যাপার থাকে, গোছানোর সাজানোর ব্যাপার থাকে, আমি তো কোনো মতে তাড়াতাড়ি করে এসেই আর কি পুষ্পপত্রটা সাজাতে লেগে গেছি। কারণ খুব তাড়াতাড়ি খুব স্পিড কাজ করতে হবে, কারণ আমি যখন মন্দিরে এসেছি তখন বাজে 10টা, মানে 1 ঘন্টার মধ্যে এত কিছু কাজ সব গুছিয়ে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি আগে এসে কিন্তু পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ফল টলগুলো প্রায় সবই আমার কাটা হয়ে গেছে। আর তখন এই পাড়ার কিছু একটা দুটো মেয়ে এসছে, একটা দিদি এসছে, তো ওদেরকে দিয়েও আমি কাজ করাচ্ছি। আর এই যে দেখো আমরা কিন্তু সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি একদম। আমাদের পুরোহিত মশাই কিন্তু পুজোতেও বসে গেছে। আর এই হচ্ছে আমাদের বাবা। আমাদের বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে ফল টলগুলো সব তাও দেখো এখনও কিন্তু পুরোপুরি কাটা হয়নি। আর এই সকাল থেকে মোটামুটি এখন এই 11:30 12টা বাজতে গেছে, এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। তো রোহিত মশাই ওদিকে পুজোয় বসেছে আর আমি এদিকে ফলটা গোছাচ্ছি। তার মধ্যে আমার ছেলেটা এসছে। তো তখন আমি ওকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। তো ও দেখো যেভাবে ও পারছে ও সেভাবেই একটু ভিডিওটা করার চেষ্টা করছে। আর এদিকে সব কেটে কেটে গুছিয়ে গুছিয়ে রাখছে, আর আমি সেগুলোকে আবার সাজাচ্ছি। যেহেতু ক্যামেরাটা ওর কাছে ছিল সেই জন্য একটু দুষ্টুমিও করছে, দেখো দেখে বুঝতেই পারছো। আর ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইখানে কিন্তু আমাদের ঠাকুরের কাছে আর কি বাবার কাছে যে প্রসাদটা দেওয়া হবে সেটা রান্না হচ্ছে। ওখানে সবাই রান্না বান্না করছে। তাও মোটামুটি ভালোভাবে করতে পারে না, যেটুকু করছে অনেক ভালোই করেছে, কারণ আমাকে মোটামুটি ক্যামেরা করে দেওয়ার মতন কেউই নেই। যা করি আমি নিজেই করি, আমাকেই করতে হয়। তা ও এসে বলে ও একটু করে দিচ্ছে, যেমনভাবে পাচ্ছে তেমনভাবেই করছে। তো একটা দিদি এসে ওকে আমি বললাম যে তুমি একটু তাড়াতাড়ি করে মুছে দাও, এদিকটায় ফলটা সাজিয়ে দেবো। তো সেই জন্য দিদিটা ওদিকে সব মোছামুছি করছে, আর বৌদিটা এখনও কেটে যাচ্ছে সমানে, আর আমি সব সাজিয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা কী হয় বলো তো, কাজের সময় কাউকে পাওয়া যায় না, ঠিক প্রসাদ দেবো সেই সময় আর কি প্রসাদ শেষ হয়ে যায়, তখন আর কি প্রসাদ খাওয়ার লোক শেষ হয় না, মানে এরকমই হয়। আর যখন কাটা ধোয়া পরিষ্কার করার ব্যাপার থাকে তখন মন্দিরে কাউকেই পাই না। কিন্তু যখন পুজো টুজো শেষ হয়ে যায় তখন অনেক প্রচুর লোক আসে। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু ভালোভাবে মিটে গেছে। আর এখন কিন্তু অঞ্জলির টাইম, মানে বাবার পুজোটা হয়েছে, বাবার পুজো হওয়ার পরে এখন অঞ্জলি দিচ্ছি আমরা। আর এই অঞ্জলি দেওয়ার পরে হবে যজ্ঞ, তার আগে হবে ভোগের আর কি যে মালসা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে। তো তারপরে কিন্তু পুজো শেষ হবে। তো তোমরা পুজোটা দেখতে থাকো। আর আমাদের পুজোটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তো চলো আমাদের পুজো তোমরা দেখতে থাকো। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের ভোগের থালা, মালসা সমস্ত কিছু কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানে। আর এখন আরতি চলছে।
আর ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। দেখো আমাদের কিন্তু এখানে দুটো ঠাকুরের পুজো হয়, কারণ হচ্ছে যে ফটোটা দেখলে সেটা হচ্ছে প্রথম যখন পুজোটা শুরু হয়েছিল তখন কিন্তু ওই ফটোর পুজোটা দিয়ে শুরু হয়েছিল। তো তার জন্য কি হয়, যখন ওই মূর্তি পুজো হয়, এখন তো মূর্তি পুজো হয়, তো সেই জন্য ওই মূর্তিটার পাশে প্রথম যে ফটোটার পুজো হয়েছিল সে মানে ওই লোকনাথ বাবার ছবিটাও এনে পুজো করা হয়। দুটো লোকনাথ ঠাকুরকে একসঙ্গে বসিয়ে একটু পুজো দেওয়া হয়। তো এদিকে কিন্তু আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। আর যজ্ঞের আগুনে এত তাপ, তার মধ্যে এত গরম, মানে সামনেই ওখানে বসে থাকতে পারছিলাম না, যার জন্য পেছন দিকটা এসে চেয়ার নিয়ে বসেছিলাম। প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল, মানে হাফ আলু সেদ্ধ হয়েই গেছিলাম, মানে এরকম অবস্থা। তা আমাদের যজ্ঞ কিন্তু প্রায় শেষের দিকে, এই শেষ নেভানোর আগে আর কি যে একটু ঘি ছিল সেটুকু ঘি ঢেলে দিয়েছে। তো এরপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ করব। তো সেই ফুটেজটা দেখাতে পারবো না, কারণ প্রসাদ দেওয়ার সময় ভিডিও করার মতন কেউ নেই, আমার ছেলেও বাড়ি চলে গেছে। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু খুব খুব ভালোভাবে মিটে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।